আমার বন্ধুরা বাবারা, ও আশিকেরা সুরেরা, জাকিরিন শাকিরিন মুহিব্বিন, আমার বাবা জানেরা, আমি আপনাদের কাছ থেকে আজকে একটু ওয়াদা নিতে চাই। রমজান মাস আসতেছে, অথবা আগামীকাল সকাল থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ সকলে পড়তে চাই কি চাই না? জোরে বলেন। চাই কি চাই না? নামাজ লাগবে কিনা? জোরে বলেন। নামাজে কাজের ক্ষতি হয় না, ব্যবসার ক্ষতি হয় না। আপনি বিশ্বাস করেন নামাজে কোনো ক্ষতি হয় না। নামাজটা পড়েন, কংগ্রিগেশনাল প্রেয়ার, 5 ওয়াক্ত নামাজ। মুয়াজ্জিন যখন মসজিদে বলে হাইয়া আলাস সালাহ, আসো কামিয়ার দিকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, তারপরে বললো হাইয়া আলাল ফালাহ, আসো তোমরা কামিয়ার দিকে, কল্যাণের দিকে। এই আহ্বানটা আল্লাহর পক্ষ থেকে যখন আসে, বান্দা ক আমি কাজ ছেড়ে দিলাম, আল্লাহ ক তুই যখন কাজ ছেড়ে দিয়া আমি আল্লাহর উপর ভরসা করে মসজিদমুখী হয়ে গেছিস, ও বান্দা যা, তোর দুনিয়ায় যা লাগবে সবকিছুর লাইবিলিটি দায়ভার আমি আল্লাহ নিয়ে হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পারেনি? এই বিশ্বাস আমাদের আছে? আরো জোরে বলেন। তাইলে এটা রজব মাস, এই মাসে প্রমিস করতে হবে, ওয়াদা করতে হবে, নামাজ লাগবে, রোজা লাগবে, হজ জাকাত লাগবে। যেহেতু আমরা মুসলমান, অবশ্যই আমাদের নামাজ পড়তে হবে। এটা হুকুম কার? আরো জোরে বলেন, কার হুকুম? আমার এই বিষয় দেওয়া হলো নামাজ এবং মেরাজ। আমি এই দিকে আছি, সাবজেক্ট ভিত্তিক আলোচনাই করব, যতক্ষণ করব। আমি আশা করি আপনাদের কষ্ট হবে না কিছুক্ষণ বসলে, কারণ নামাজের ওয়াজ করলে মানুষ থাকে না, রোজার কথা কইলে মানুষ থাকে না। আমি বলছি, কে বলেছে থাকে না? নামাজ রোজার কথা বললেই তো মুসলমানের আসল কাজ আমল, নেক আমল, এবং নেক আমল নবীর মোহাব্বত, এটা লাগবে। ঠিক কিনা? জোরে বলেন। আরো জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য নামাজ পড়তে হবে বাবা। নামাজ ছাড়া কোনো উপায়। আপনি তরিকা করেন চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, নো প্রবলেম। আপনি যেখানেই যাবেন নামাজ লাগবে। কি লাগবে? আরো জোরে বলেন। আহা, এই রজব মাসটা প্রমিস করতে হবে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন মেরাজে যাবেন। মেরাজ মানে কি? দিদার। কি বলছিলাম? মেরাজ অর্থ কি? দিদার, সাক্ষাৎ, দেখা। সুবহানাল্লাহ, জোরে বলেন। কার সাথে কার দেখা? আল্লাহর সাথে তার বন্ধুর একান্ত নির্জনে গোপনে কথাবার্তা হবে। কিন্তু কথাবার্তার সময় কতটুকু, টাইম কতটুকু, আল্লাহ কোরআনে কারীমে পরিষ্কার বলেছেন। কতক্ষণ, কত সময় আল্লাহ তার হাবিবকে আরশে আজিমে নিয়ে একান্তভাবে কথা বলেছেন, এটার একটা সময়সীমা আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা রে আমার, আমার দয়াল নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজি আমার উম্মে হানির ঘরে ঘুমিয়েছেন, অথবা কাবা ঘরে আছেন আমার দয়াল নবী, মায়ার নবীজি। এমন সময় জিবরাইল আমিনকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে গিয়ে সালাম দিয়ে দাও, আর বলে দাও আমার বন্ধু যেন মেরাজে আসবেন, আমি আল্লাহর বাড়িতে দাওয়াত খেতে আসবেন। আমি আমার বন্ধুরা আল্লাহর বাড়িতে দাওয়াত দিচ্ছি। জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে নিয়ে তুমি মেরাজে নিয়ে আসো, আর সে আসিমে আমি আল্লাহর বাড়িতে নিয়ে আসো। আমার বন্ধুরা, বাবা জিরানে আমার, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার আল্লাহ ভ্রমণ করাইবার জন্য আমার নবীর কাছে জিবরাইল আমিন আসছেন। জিবরাইল আমিন উম্মে হানির ঘরে শুয়ে আছেন। আস্তে করে আমার দয়াল নবী, মায়ার নবী ঘুমিয়ে আছেন। নবীর ঘুম তো আমাদের মতো নবীর ঘুম নয়। আমরা ঘুমাইলে কিছুই বলতে পারি না, আমার নবী ঘুমাইলে সব দেখে। আমাদের চক্ষু হইল 2টা, আমার নবীর চক্ষু হইল 8টা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে আসছে আমার নবীর, আমাদের চোখ হলো 2টা, ডান দিকে দেখলে বাম দিকে দেখি না, বাম দিকে দেখলে পিছনে দেখি না। আমার নবীর 8টা চক্ষুর মতো আছে, যেটা কুদরতি চক্ষু। নবী সামনে যা দেখে, পিছনে দেখে, দক্ষিণ দিকে যা দেখে, উত্তর দিকে তা দেখে। ওরা না রাখা জিকরা, নবী গো আপনার শান আর মান আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ। আল্লাহ দিয়েছে। আমার নবী সামনে যা দেখে, পিছনেও তা দেখে। ডান দিকে আমরা দেখি না, নবী দেখে। বাম দিকে আমরা দেখি না, আমার নবী দেখে। উপরে দেখি না, আমার নবী দেখে। নিচে দেখি না, আমার নবী সেখানেও দেখে। আল্লাহু আকবার, জোরে বলেন।
এই জন্য আমার নবী হল হায়াতুন নবী, জিন্দা নবী। আল্লাহু আকবার। জিবরাইল আমিন আসলেন, আমার দয়াল নবীজির সালাম দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন। আমার বন্ধুরা, বাবাজিরা, আমার দয়াল নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে সালাম দিলেন জিবরাইল আমিন। আস্তে করে এসে দেখে ঘুমিয়ে আছেন নবীজি, ঘুমিয়ে আছেন। জিবরাইল মনে মনে ভাবলেন, কেমনে নবীরে ডাকি, কিভাবে ডাকি। জিবরাইল আমিন দাঁড়িয়ে আছেন, আমার নবীরে ডাকে না। আল্লাহ গো, কোন কায়দায় তোমার বন্ধু হাবিবুল্লাহরে আমি ডাক দিব? আমি ডাক দিলে আমি জিবরাইল তো জ্বলে পড়ে মরে যাব, আমি তো সাইখাই হয়ে যাব। যেই নবীর সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে না। তুমি আল্লাহ নিজে যেখানে তোমার বন্ধুর নাম লয়া ডাকো নাই, দুনিয়ার কোনো মানুষ নবীরে নাম নিয়ে ডাকতে পারে না। ও আমার আল্লাহ, কেমনে ডাক দিব? জিবরাইল মনে মনে চিন্তা করলেন, কি করা যায়। আপন নরম জিহ্বাটা বের কইরা জিবরাইল আমার নবীর পায়ের মধ্যে লাগাই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কদমে জিবরাইল তার নরম জিহ্বা মুবারকটা লাগিয়ে দিয়েছেন, জিহ্বাটা লাগিয়ে দিয়েছেন। জিহ্বা ঠান্ডা, আমার নবীর গায়ে একটু ঠান্ডা লেগেছে, কদম মুবারকে নবীর ঘুম ভেঙেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ শুনে বোঝা যাইতেছে আপনারা আজকে রাত্রে বুধ খাওয়া দাওয়া করেন নাই। খাওয়া দাওয়া করছেন নি সবাই? জোরে বলেন। ইনশাআল্লাহ টেনশন নাই, লাস্টে আমার ইমাম সাহেব বলেছে তাবারক আছে। কি আছে? জোরে বলেন। তাবারক আছে। গত রাত্রি তো টান চোখে বিরিয়ানি ছিল, আজকে কি বিরিয়ানি না খিচুড়ি? মাশাআল্লাহ, খুব ভালো খাবার, আলহামদুলিল্লাহ বলেন। গরুর গোশত দিয়ে, আরে আজকে তো আরো ভালো। আল্লাহু আকবার। খাবার আছে, টেনশন নাই কোনো। ঠিক কিনা? জোরে বলেন। তাইলে বোঝা গেল আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছেন। জিবরাইল আমিন তার নরম জিহ্বাটা লাগাই দিলে আমার নবীর ঘুম ভেঙেছে। দয়াল নবী ঘুম থেকে জাগলেন, নবীজির সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, আপনি মেরাজে যাবেন, আল্লাহর বাড়িতে যাবেন। আমার দয়াল নবী, মায়ার নবী